মুখ্যমন্ত্রী তিনিও একটা ব্যক্তিত্ব হয়ে আজকে সাধারণ মানুষের পাশে দাঁড়াক দেখি। যারা বিরোধী দলনেতা আছে তাদের রাজনৈতিক যা ব্যক্তিত্ব আছে ছেড়ে দিয়ে সাধারণ জনগণের পাশে দাঁড়াক দেখি যে আমি কোনো প্রার্থীই দেবো না, আমি ভোটটা বয়কট করে দিলাম। তবে বলবো হ্যাঁ, সাধারণ মানুষের জন্য এই রাজনৈতিক দলগুলো মানুষের জন্য কাজ করে। আসলে আপনি বলুন, রাজনৈতিক দল যদি মানুষের জন্য কাজ করে, একটা এমএলএ টিকিট 50 লক্ষ 1 কোটি টাকা বিক্রি হয়, আর না একটা টিকিটের জন্য মারপিট হয়। সাধারণ মানুষের কথা কেউ বলবে না, সাধারণ মানুষের লড়াই সাধারণ মানুষকে করতে হবে। এই যে জায়গাটাকে, এটাকে বলা হয় এই পশ্চিমবঙ্গের শাহিনবাগ। এখান থেকে উত্তাল হয়েছিল সারা ভারতবর্ষ এনআরসি বিরোধী আন্দোলনে। এই ভারতবর্ষ শাসন করেছে 200 বছর, যে ব্রিটিশরা 200 বছর শাসন করেছে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে, এই ভারতবর্ষের মানুষকে গোলাম করে রেখেছিল। আর ঠিক সেই কায়দায় 5 জনা মিলে এই ভারতবর্ষের মানুষকে গোলাম করতে যাচ্ছে বর্তমানে। তার মধ্যে প্রথম হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, আপনার রয়েছে এখানে ইউপির যোগী আদিত্যনাথ, আপনার সহযোগিতা করছে নির্বাচন কমিশন, আদানি আম্বানি পুঁজিবাদীরা। এরা কেন্দ্র সরকার চালাচ্ছে, আর কেন্দ্র সরকার দ্বারা আমাদেরকে শোষণ করা হচ্ছে। ধর্ণা চালাবো, ভোট বয়কটের যে আওয়াজ, সেই আওয়াজ অনেক দিক থেকেই তারাও তুলেছে। আমাদের ন্যায়, আমরা এই অন্যায়ের প্রতিবাদ করছি, মানুষকে বলছি তোমরা জাগো, জেগে ওঠো, তোমাদের অধিকার তোমরা ছিনিয়ে নাও। 4 তারিখের পর থেকে আমাদের এই অবস্থান বিক্ষোভ ধর্নামঞ্চ চলছে এসআইআর বাতিলের দাবিতে, এবং সারা পশ্চিমবঙ্গ দেখেছে, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্রিন্টস মিডিয়া, ডিজিটাল মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গবাসী দেখেছে। আসলে এখনও পর্যন্ত মানুষকে জাগরণ এই জন্য করা যাচ্ছে না, বিভিন্ন রাজনৈতিক দল এমনভাবে তাদেরকে মাথাকে খেয়ে নিয়েছে, তাদেরকে একটাই বার্তা দিয়েছে যে তোমাদের কোনো অসুবিধা নেই, আমরা রয়েছি। আসলে এসআইআর যে কত ভয়ঙ্কর একটা চক্রান্ত, এটা যদি সাধারণ মানুষ জানতে পারে সম্পূর্ণভাবে, এবং রাজনৈতিক দলগুলো যদি তাদের পরিপূর্ণভাবে তাদেরকে বোঝায় যে এসআইআরটা কী জিনিস, তাহলে মানুষ রাস্তায় নেমে এমন আন্দোলন করবে। রাজ্য সরকার যদি বিরোধিতা করে, রাজ্য সরকার উল্টে যাবে, আর কেন্দ্র সরকার তো প্রথমে উল্টোবে। এটা হচ্ছে সবথেকে বড় মূল এজেন্ডা। আর আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের এই অবস্থান বিক্ষোভের মাধ্যম দিয়ে, এই ধর্নার মাধ্যম দিয়ে আমরা ইনশাআল্লাহ ঈদের পরেতে মানুষ রাস্তায় নামবে এবং মানুষ প্রতিবাদ করবে। মানুষ জাগরণ হয়েছে। আজকে আলিয়া থেকে আন্দোলন শুরু হয়েছে, যাদবপুর থেকে আন্দোলন শুরু হয়েছে। যাদবপুরের ছাত্রছাত্রীরা এসআইআর বিরোধী আন্দোলন চালু করেছে, এবং আমরা আশা করি কলকাতার প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে ছাত্রছাত্রীদের নেতৃত্বে, শিক্ষকদের নেতৃত্বে এবং সাধারণ জনগণের একটা উত্থাল হবে, যেটা আগামীতে কেন্দ্র সরকার যেইভাবে এই পশ্চিমবঙ্গের মানুষকে নাগরিকত্ব হরণের যে প্রচেষ্টা করছে, সেটা থেকে কেন্দ্র সরকার হাঁটতে বাধ্য হবে। এই যে জায়গাটাকে, এটাকে বলা হয় এই পশ্চিমবঙ্গের শাহিনবাগ। এখান থেকে উত্তাল হয়েছিল সারা ভারতবর্ষ এনআরসি বিরোধী আন্দোলনে। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের আলিয়া ইউনিভার্সিটির স্যারেরা যেইভাবে পরিচালনা করছেন, এবং ছাত্রছাত্রীরা যেইভাবে আন্দোলনের সুর চড়িয়েছে, এবং বিভিন্ন সংগঠনের মানুষেরা এখানে একটা ব্যক্তিত্ব হিসেবে এখানে এসে যেইভাবে প্রতিবাদ করছে, ধর্নায় অবস্থানে আছে, আগামী দিনে এখান থেকে পুনরায় একটা জাগরণ শুরু হবে, যেটা নির্বাচন কমিশন দেখতে পাবে কীভাবে এসআইআরকে তারা বাতিল করতে বাধ্য হবে। নির্বাচন কমিশন বলছে যে 18 থেকে 20 লাখ মানুষের নাম অলরেডি ঠিকঠাক হয়ে গিয়েছে, সেগুলো ঘোষণা করছে না, কি বলবেন? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, নির্বাচন কমিশন কত বড় মূর্খ এবং কত বড় কেন্দ্র সরকারের দালাল দেখুন। এই যে এসআইআর প্রক্রিয়া, আমি হেরেই ধরে নিলাম যে হ্যাঁ চালু করেছে, ঠিক আছে, এটা যদি আগে কেন চালু করলো না? এই যে লক্ষ লক্ষ মানুষকে প্যানিক খাওয়ানো হচ্ছে, লক্ষ লক্ষ, এর মধ্যে কত মানুষ আত্মহত্যা করেছে, কত বিএলও আত্মহত্যা করেছে, এবং কিছু রাজনৈতিক দল বলছে ভালো এসআইআর, খারাপ এসআইআর, ভালো দিক খারাপ দিক। ভাই, এসআইআরের ভালো কোনো খারাপ দিক হয় না, কোনো ভালো খারাপ দিক হয় না। এসআইআর একটা নাগরিকত্ব হরণের প্রক্রিয়া, যেটার দ্বারা এনআরসি হতে চলেছে, এবং যদি আপনি প্রতিবাদ না করেন, আগামী দিনেতে যদি আপনার নাম ডিলিটেড করা হয়, তাহলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, যেভাবে আসামের লোকেরা গিয়েছিল। তো রাজ্য সরকার আমরা দেখতে পাচ্ছি, রাজ্য সরকার বলুন আর যে কোনো দল বলুন আমাদের পশ্চিমবাংলায়, তারা এই 60 লক্ষ মানুষকে নিয়ে চিন্তিত না। তারা তো প্রার্থী ঘোষণা করছে, প্রচারেও লেগে গিয়েছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে রাজনৈতিক দলেদের তো কাজ হচ্ছে তাদের রাজনৈতিক যে স্বার্থ আছে সেটাকে পূরণ করা। সে যদি এক্ষুনি এসআইআর সম্বন্ধে বলে, তো মানুষ তো ভোট বয়কট করবে, আর ভোট বয়কট করলে তার মসনদে বসা হবে না। আসলে কোনো রাজনৈতিক দল সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষকে নিয়ে ভাবে না, আর খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষই আগামী দিনে ডিটেনশন ক্যাম্পে ঢুকবে। আর এই পুঁজিবাদীদের কথা আপনি ছেড়েই দেন না, না এদের আন্দোলন আছে, না এদের প্রতিবাদ আছে, না এনাদের প্রতিরোধ গড়ে তোলার কোনো ক্ষমতা আছে। সব কিছু এদের হাতে রয়েছে, তারপরেও চুপ করে রয়েছে। তার কারণ কেন্দ্র সরকার এবং কিছু এজেন্ডা এদেরকে মদত করে। আর রইল কথা, রাজনৈতিক দলদের যে কথা বলছেন, রাজনৈতিক দলেরা তো যেই থেকে
মানে দিনক্ষণ ঘোষণা হয়েছে সেই থেকে প্রার্থী তালিকা ঘোষণা করতে ব্যর্থ। কিছু রাজনৈতিক দলের মুখে আমরা শুনতে পেয়েছি যে ভোট বয়কট করার কথা, প্রতিবাদ করার কথা। হবে প্রতিবাদ হবে। আমি তো বলবো প্রত্যেকটা মুখ্যমন্ত্রী তিনিও একটা ব্যক্তিত্ব হয়ে আজকে সাধারণ মানুষের পাশে দাঁড়াক দেখি। যারা বিরোধী দলনেতা আছে তাদের রাজনৈতিক মানে যা ব্যক্তিত্ব আছে ছেড়ে দিয়ে সাধারণ জনগণের পাশে দাঁড়াক দেখি, যে আমি কোনো প্রার্থীই দেবো না, আমি ভোটকে বয়কট করে দিলাম। তবে বলবো হ্যাঁ, সাধারণ মানুষের জন্য এই রাজনৈতিক দলগুলো মানুষের জন্য কাজ করে। আসলে আপনি বলুন, রাজনৈতিক দল যদি মানুষের জন্য কাজ করে, একটা এমএলএ টিকিট 50 লক্ষ 1 কোটি টাকা বিক্রি হয়, আর না একটা টিকিটের জন্য মারপিট হয়। সাধারণ মানুষের কথা কেউ বলবে না, সাধারণ মানুষের লড়াই সাধারণ মানুষকে করতে হবে, এটাই হচ্ছে মেন মুদ্রা। এই যে মুখ্যমন্ত্রী যে ধর্ণা দিল 5 দিন ধরে, কোনো ফল হয় না? কি ফায়দা হয়েছে 5 দিন ধর্ণা দিয়ে? কি হয়েছে এখানে? ধর্ণা দেওয়া এবং যে তো এখন যেটা করছে কিছু অরাজনৈতিক সংগঠন দেখলাম, তোমার কি বলে তো ধর্মঘট নাকি স্বেচ্ছায় ধর্মঘট। আচ্ছা, প্রকৃতপক্ষে আপনি যদি আন্দোলন না করেন তার নাম কি আন্দোলন? 5 দিন ধর্ণা দিয়ে দিলেন, ধর্ণা বানানো ভুল, ঠিক আছে? তো তাতে সাধারণ জনগণের কিছু হবে না। সাধারণ জনগণের যদি সত্যি পাশে দাঁড়িয়ে আন্দোলন গড়ে তুলতে চান এই ফ্যাসিসবাদীর বিরুদ্ধে, তাহলে নিবিড় একটা আন্দোলন করতে হবে। আজকে দেখুন রোদ বৃষ্টি ঝড়, কালকে পরশু দিনে কী হারেতে বৃষ্টি হয়েছে, ঝড়ে উত্তাল হয়ে গেছে এই পাক সার্কাস, সমস্ত কিছু ভিজে গিয়েছিল, শিলাবৃষ্টি হয়েছে, কিন্তু ছাত্রছাত্রী থেকে শিক্ষকেরা এবং বুদ্ধিজীবী সমাজ এখানে ভিজে এখানে মাটিকে আঁকড়ে ধরে রয়েছে। কাদের জন্য? পশ্চিমবঙ্গের খেটে খাওয়া পিছিয়ে পড়া ওই মানুষদের জন্য যাদেরকে এই ফ্যাসিসবাদ সরকার তাদের নাগরিকত্ব কেড়ে নিতে চলেছে। আর এখন যারা হিন্দু মুসলিম করছে, এরা অ্যাকচুয়ালি ধর্মীয় না, এরা ধার্মিক না, এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আজকে পশ্চিমবঙ্গবাসী আজকে আতঙ্কের মধ্যে রয়েছে। এখন যদি আমি একটা মুসলিম সম্প্রদায় হয়ে আমি যদি মুসলিম করতে থাকি, তাহলে আমার থেকে বড় নালায়ক এই পৃথিবীতে একটাও নেই। ঠিক তেমন কেউ যদি হিন্দু করতে থাকে, তার মতো একটা খারাপ ক্যারেক্টারের মানুষ এই পৃথিবীতে নেই। আসলে এখানে হিন্দু মুসলমানের কথা হচ্ছে না, এখানে খেটে খাওয়া গরিব আদিবাসী পিছিয়ে পড়া সংখ্যালঘু মানুষকে ভারতবর্ষের 2য় শ্রেণীর নাগরিক করা হবে, দলদাস করা হবে, এটাই হচ্ছে এজেন্ডা। আপনি দেখুন, সব থেকে দুঃখের কথা, এইটাকে প্রথমে ছাড়বেন আপনারা এই কথাটাকে, যে ব্রিটিশ যে ইংরেজরা এই ভারতবর্ষ শাসন করেছে 200 বছর, যে ব্রিটিশরা 200 বছর শাসন করেছে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে, এই ভারতবর্ষের মানুষকে গোলাম করে রেখেছিল। আর ঠিক সেই কায়দায় 5 জনা মিলেই ভারতবর্ষের মানুষকে গোলাম করতে যাচ্ছে বর্তমানে। তার মধ্যে প্রথম হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, আপনার রয়েছে এখানে ইউপির যোগী আদিত্যনাথ, আপনার সহযোগিতা করছে নির্বাচন কমিশন, আদানি আম্বানি পুঁজিবাদীরা, এরা কেন্দ্র সরকার চালাচ্ছে, আর কেন্দ্র সরকার দ্বারা আমাদেরকে শোষণ করা হচ্ছে। তাহলে এরা ব্রিটিশদের থেকেও ভয়ঙ্কর। এদের ব্রিটিশদেরকে যেরকম খেদানো হয়েছে, সেটাকে আরও 100 গতি বাড়িয়ে T20 ম্যাচের মতো যদি এদেরকে খেদানো যায়, তবে সাধারণ মানুষ নিস্তার পাবে, আর নাহলে বাংলা এবং বাঙালি শেষ হয়ে যাবে। বাংলাদেশি রোহিঙ্গা যদি বাইরে যায় তো অসুবিধা কি? আপনারা ধর্ণা দিচ্ছেন? এত বড় একটা তারা ম্যাপিং তৈরি করেছে, তো একটা রোহিঙ্গা আপনি দেখিয়ে দিন, রোহিঙ্গা কী ভাষায় কথা বলে, আর রোহিঙ্গা কোন দেশের হয়? মানুষ কি পাগল? শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর বাবা পাগল হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের নাগরিক পাগল না। একটা রোহিঙ্গা সে কোথা থেকে আসে? মায়ানমার থেকে। আর পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা কত? এখানে 1.5 কোটি রোহিঙ্গা দেখাচ্ছে, আজও মুশকিল। 1.5 কোটি রোহিঙ্গা সারা পৃথিবীতে নেই, সারা মানে ভূমিষ্ঠে নেই। আপনি এই পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে চলে গেলে পাবেন না, আর সেখানে 1.5 কোটি রোহিঙ্গা পশ্চিমবঙ্গে। এবং বিহারেতেও রোহিঙ্গা ছিল। রোহিঙ্গা কী ভাষায় কথা বলে? আসলে রোহিঙ্গা তাড়াবার কথা নয়, এখানে একটা কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে, এখানে বাঙালিকে টার্গেট করা হচ্ছে। আর বিজেপি চাচ্ছে বিহারের কায়দায় এখানে SIR করে মানুষকে নাগরিকত্ব হারা করব, আর এই পশ্চিমবঙ্গকে মসনদে বসে দখল করব। মূর্খের স্বর্গে বাস করছে। শুভেন্দু অধিকারী বলছে তো 10,000-এর মধ্যে 9,000 মুসলিম, এই মুসলিমদের কারা বাঁচায় আমাদের? 2026-এর পরে শুভেন্দু অধিকারীকে কে বাঁচাবে? কচু গাছের যে গোড়া আছে খুব চুলকোই, বুঝে নিন কী হবে তাহলে। শুভেন্দু অধিকারী ঠিক করুক, শুভেন্দু অধিকারীকে কে বাঁচাবে? পশ্চিমবঙ্গের জনগণ তৈরি আছে। আপনি বলুন, 2 জায়গায় ভোটে দাঁড়িয়েছে, আর 2 জায়গার মানুষ যদি 3 লাখ 6 লাখ মানুষ যদি তাড়া বাঁধায়, শুভেন্দু অধিকারীর অবস্থাটা কী হবে কচু বাগানে যখন পড়বে? এই জন্য ঠিক করুক, মুসলমানদের বাঁচাবার জন্য মুসলমানদের আল্লাহ যথেষ্ট রয়েছে। SIR করেও জিততে পারবে না? কোথা থেকে জিতবে?
যারা ভোট দেবে তারা কি কোনো গরু না, তারা কোনো ছাগল? মানুষ তো ভোট দেবে। ভোট কে দেবে? বাংলার জনগণ ভোট দেবে। নরেন্দ্র মোদী ভোট দেবে, অমিত শাহ ভোট দেবে, না যোগী আদিত্যনাথ ভোট দেবে? ভোট তো দেবে পশ্চিমবঙ্গের জনগণ। আপনি আমি ভোট দেবো। আমরা তো নির্বাচিত করব। সরকার কে হবে? সরকার নির্বাচিত করবে। নাগরিক কে হবে? আগে ঠিক হতো নাগরিক, ঠিক হতো সরকার কে হবে, কেন্দ্রতে কে বসবে, রাজ্যতে কে বসবে। এখন কেন্দ্র ঠিক করছে নাগরিক কে হবে। 26-এ নাগরিক ঠিক করবে বিজেপি কোথায় যাবে, আর 29-এর পরে দেখতে পাবেন যে নরেন্দ্র মোদী, অমিত শাহ আর যত ফ্যাসিসবাদ আছে তারা ভারতবর্ষে কিভাবে এখানে ঠাঁই পায়। আপনাদের এই আন্দোলন আর কতদিন চলবে? আমাদের আন্দোলন সীমাহীন আন্দোলন, যতদিন না পর্যন্ত এসআইআর বাতিল হবে। রোদ বৃষ্টি ঝড় কোনো গতি আমাদের থামাতে পারবে না। আর প্রশাসনের ধমকানি চমকানি আমাদের দেখাবেন না। আজকে আপনি বলুন তো, অনেক প্রশাসন বন্ধুর ভাই বোন মা বোন অনেক রয়েছে, পুলিশ প্রশাসনের অনেক বন্ধুদের আন্ডার অ্যাডজুডিকেশনের নাম রয়েছে, জুডিশিয়াল অফিসারদের আন্ডার অ্যাডজুডিকেশনের নাম রয়েছে, শিক্ষিকাদের আন্ডার অ্যাডজুডিকেশনের নাম রয়েছে, অনেক আর্মি পরিবারের মা বোনেদের। কাদেরকে রোহিঙ্গা বলছেন? নেতাজি সুভাষচন্দ্র বসুর বংশধরকে আপনি রোহিঙ্গা বলছেন? আপনি নোবেলপ্রাপ্ত একটা সম্মানীয় ব্যক্তিকে আপনি রোহিঙ্গা বলছেন? একটা ইউনিভার্সিটির একটা সম্মানীয় প্রফেসরকে আপনি রোহিঙ্গা বলছেন? 30 বছর জজের গদিতে বসে এই পশ্চিমবঙ্গে তিনি বিচার করেছে, তাকে রোহিঙ্গা বলছেন? তারা যদি রোহিঙ্গা হয়, সব থেকে বড় রোহিঙ্গা তো শুভেন্দু অধিকারী। সে তো নিজে মুখ থেকে স্বীকার করেছিল। আপনাদের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গবাসী দেখতে পেয়েছে। আপনাদের এই যে ছোট্ট আন্দোলন চলছে, এই আন্দোলনের মাধ্যমে কি এসআইআর এর ব্যাপক একটা সাড়া পড়তে পারে বলে মনে হয়? অবশ্যই। আপনি 2019-এর আন্দোলন দেখেছেন? অবশ্যই। এই জায়গা থেকে চালু হয়েছিল, তখন সংখ্যা ছিল মুষ্টি, কিন্তু যখন আন্দোলনের যখন পারদ চলেছিল, শুধু কলকাতার রাজপথ না, সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন শুরু হয়েছিল। আমার কাছে কথা হচ্ছে, মানুষ বলছে যে আমার একা সমস্যা হলে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, কিন্তু আমাদের সকলের সমস্যা, অতএব সবাই যা করছে করুক, আমিও তাই করি, অতএব অসুবিধা নেই, সবাইকে যদি পাঠায় সবাই মিলে চলে যাবো। কি বলবেন? এটা মানুষ বলছে না, কিছু সংখ্যক মানুষ বলছে, যাদেরকে ভুল বোঝানো হয়েছে, সাধারণ মানুষ যাদেরকে ভুল বোঝানো হয়েছে, যারা শিক্ষিত সমাজের মানুষ, যারা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি বোঝে এবং এশায়ের সম্পর্কে বোঝে, তারা এই ধরনের কথা কোনোদিন বলবে না। আজকে 19 লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্প করা হয়েছে। এটা 2-1 জনা, তার মধ্যে হিন্দু সম্প্রদায় সব থেকে বেশি। আপনি কি বলছেন? এই পশ্চিমবঙ্গে মুসলিমকে শোষণ করা হচ্ছে না, এই পশ্চিমবঙ্গের বাঙালিকে শোষণ করা হচ্ছে। আর হিন্দুদেরকে বলা হচ্ছে তোমাদের কোনো সমস্যা নেই। আজকে মতুয়াদের হাক আর যান না বনগাঁতে বিজেপি ভোট প্রচার করতে গেলে না, ওই মতুয়া ভাইরা এমন মারবে, পিছন লাল করে দেবে। কি বলছেন আপনি? এদের কথা কেউ বলবে না। মতুয়ারা গিয়েছিল বিজেপি নেতাদের কাছে, বলে আমরা কি করেছে তো নির্বাচন কমিশনের কাছে যাও। এই হচ্ছে বিজেপির কথাবার্তা। আগামী 23 তারিখে ধর্মঘট ডেকেছে বেশ কয়েকটি সংগঠন, আপনাকে সমর্থন করবেন? আমরা প্রত্যেকটা এসআইআর বিরোধী প্রতিবাদে সমর্থিত। সমস্ত দিক থেকে এদেরকে আটকাতে হবে। ধর্মঘট করে, ধর্না করে, রাস্তায় প্রতিবাদ, রোডে প্রতিবাদ, কোর্টে প্রতিবাদ, সমস্ত জায়গায় প্রতিবাদের পারদ চড়ান। আগামীতে নির্বাচন কমিশন দ্বারা কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের নাগরিককে নাজেহাল করছে, আগামীতে এদেরকে শেষ করে দেবে, একদম শেষ করে দেবে। আর এই শেষ করার আগে থেকে প্রস্তুতি নেন। আমি মনে করি ঈদের নামাজের পর মানুষের উত্থান দেখবেন, মানুষের প্রতিবাদ দেখবেন। এই আমাদের যে মাহে রমজান শেষ হবে, ঈদের নামাজ পড়ে ওঠে মানুষ প্রতিবাদ করবে, আপনারা ডিজিটাল মাধ্যমে তখন দেখতে পাবেন। কিন্তু মানুষ প্রতিবাদ করে, মানে রাজনীতি নিয়ে প্রতিবাদ করবেন, এসআইআর নিয়ে প্রতিবাদ করবে, এসআইআর নিয়ে প্রতিবাদ করবে। রাজনীতি নিয়ে কি প্রতিবাদ করবে? করুক না, ওইটা কিছু রাজনৈতিক স্বার্থচারী মানুষ আছে, তারা করছে। সাধারণ মানুষ তো আপনি গ্রাউন্ড রিপোর্ট করেন, মানুষ কত পেরেশানির মধ্যে রয়েছে, বাঙালি কত খাতরার মধ্যে রয়েছে, গ্রাউন্ড রিপোর্ট করেন। নাম আন্ডার অ্যাডজুডিকেশন আছে, এমনকি যাদের নাম ডিলেট পর্যন্ত হয়ে গেছে, তারা রাজনীতি নিয়ে হই করছে, কিন্তু এসআইআর নিয়ে মাথা ব্যথা করছে না। কি বলবেন? তাদেরকে রাজনৈতিক ওই ব্যক্তিত্ব যারা রয়েছে, নেতারা রয়েছে, তাদেরকে প্যানিক খেয়ে রেখেছে। আমাদের মেডিয়াপুর বিধানসভার কথা বলছি, 75,000-এর বেশি মানুষ আন্ডার অ্যাডজুডিকেশন। সকলে বলছে কোনো ব্যাপার নেই, আমাদের বিধায়ক রয়েছে, অথচ বিধায়ক একটা দিনের জন্য বিবৃতি দেয়নি যে এসআইআর কত বড় ভয়ঙ্কর জিনিস এবং আগামীতে কত বড় ভয়ঙ্কর হতে চলেছে। এবং এসআইআর বিরোধী আন্দোলনে মেডিয়াপুরের বিধানসভার যে এমএলএ রয়েছে, একদিনের জন্য প্রতিবাদ করেনি। কি করবেন আপনি? কাকে বলবেন? সাধারণ মানুষের জন্য কোনো রাজনৈতিক দল প্রতিবাদ করবে না। প্রতিবাদ করতে গেলে সাধারণ মানুষকে কোমরে গামছা বেঁধে নামতে হবে। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3টা সুপ্রিম কোর্টে যাচ্ছে, রাস্তায় ধর্ণা দিচ্ছে, তারপরেও এমএলএরা কেন? তাহলে তারা মুখ্যমন্ত্রী বিরোধী, তার দলের নেতারা। তার নেত্রী যদি সুপ্রিম কোর্টে যেতে পারে, তাহলে তার যারা তাকে যারা নেত্রী বলে মানে, তারাও তো প্রতিবাদ করবে। যদি না তারা প্রতিবাদ করে, তাহলে তারা নেতৃদ্রোহী।
তাদেরকে টিকিট দিয়েছে, কিছু করার নেই, দিতে হবে। উপস্থিত হয়েছেন, এটা আমি বলতে পারি। যত স্ট্রিম মিডিয়া বলেন আর মাল্টিমিডিয়া বলেন, তার মাধ্যমে কিছু না হোক সারা ভারতবর্ষে এই কলকাতার শাহিনবাগ তথা পার্ক সার্কাস ময়দানের এই আওয়াজ কয়েক কোটি মানুষের কাছে পৌঁছে গেছে। হয়তো তারা এখনও স্বতঃস্ফূর্তভাবে জাগ্রত হয়ে এখানে অবস্থানে অংশগ্রহণ করতে পারেননি, তথাপিও তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জাগ্রত হচ্ছে। কাজ হবে বলে মনে করছেন, যেহেতু ভোট তো ঘোষণা হয়ে গেল? দেখুন, এটা অ্যাকচুয়ালি একটা বড় কারসাজির মাধ্যমে ভোট প্রক্রিয়ার যে কর্মসূচি তারা নিয়েছে। আপনারা এর পূর্বেই আপনারা একটা প্রশ্ন করেছিলেন, কোনো রাজনৈতিক ব্যক্তি হচ্ছে না ভোট নিয়ে ব্যস্ত, কিন্তু আপনারা দেখবেন সমস্ত রাজনৈতিক ব্যক্তি কিন্তু এই ভোট নিয়ে ব্যস্ত নেই। কিছু কিছু জন আছে যারা এই আমাদের মতনই আওয়াজ দিয়েছে, যতক্ষণ না হবে সমাধান ততক্ষণ আমরা এই ধর্ণা চালাবো। ভোট বয়কটের যে আওয়াজ, সেই আওয়াজ অনেক দিক থেকেই তারাও তুলেছে, আমাদের ন্যায়। অতএব তাদের স্ট্যান্ড যে যতক্ষণ মানুষের হয়রানি ক্লিয়ার না হচ্ছে, এই অ্যাডজুডিকেশন কমপ্লিট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভোট প্রক্রিয়া করা যাবে না। অতএব ভোট বয়কটকে আদায় করতে পারবো না। এই এসআইআরের নামে মানুষের নাগরিকত্ব হরণ করা যে চক্রান্ত, তার সঙ্গে যেমন কেন্দ্র সরকার যুক্ত আছে, নির্বাচন কমিশন যুক্ত আছে এবং কিছু আরও রাজনৈতিক দল এর সঙ্গে যুক্ত আছে। তো আমরা সাধারণ মানুষকে, গরিব মানুষকে এটাই বোঝাতে চাইছি যে তোমরা তোমাদের অধিকার সম্পর্কে সচেতন হও। আজ তোমার ভোটাধিকার ছিনিয়ে নেবে, কাল তোমার জমি জায়গা সম্পত্তি সব ছিনিয়ে নেবে, পরশুদিন তোমাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। আমরা এই অন্যায়ের প্রতিবাদ করছি, মানুষকে বলছি তোমরা জাগো, জেগে ওঠো, তোমাদের অধিকার তোমরা ছিনিয়ে নাও। আমরা রাস্তায় আছি, আমরা ধর্ণা মঞ্চে আছি, আমরা দরকার হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, যতক্ষণ না আমাদের অধিকার আমরা ফিরে পাবো।